সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। যদি সংস্কার নিয়ে কোনো টালবাহানা করা হয়, যদি সংস্কারকে কার্যকর করা না হয়, তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে যদি সংস্কারকে বাস্তবায়ন করার জন্য 24-এর অভ্যুত্থানের মতো করে আমাদেরকে আবার রাজপথে আসতে হয়, এই জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ কি রাজপথে আসতে প্রস্তুত আছে? আপনাদেরকে প্রতীক্ষা নিয়ে থাকতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে। যদি সংস্কার নিয়ে কোনো টালবাহানা করা হয়, যদি সংস্কারকে কার্যকর করা না হয়, তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে। আমরা বারবার একটা কথা বলেছি, শুধুমাত্র জেন্টলম্যান এগ্রিমেন্ট দিয়ে সংস্কারকে কার্যকর করা সম্ভব নয়। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এলএফও করে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে যে পন্থায় সম্ভব সেই পন্থাতেই জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করে জুলাই সনদের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব বন্ধুগণ, আমরা বক্তব্য বাড়াবো না। আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে বাংলাদেশের সংস্কারকে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে যারা বাংলাদেশে গণহত্যা করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, সেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর 14 দল এবং জাতীয় পার্টি, তাদেরকে বিচারের মুখোমুখি নিয়ে আসতে আমাদের সব জায়গা থেকে সর্বোচ্চ দৃষ্টি রেখে এবং সরকারের কাছে আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।